দেশের বিভিন্ন স্থানের মতো চট্টগ্রামে বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। ঈদের আগের দিন থেকে আজ পর্যন্ত চট্টগ্রামে নতুন করে ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রামে হাসপাতাল ও ল্যাবগুলোতে জোর প্রস্তুতি চলছে। এদিকে বৃহস্পতিবার রাতে ৩০০টি RT-PCR কিট এবং ৬০০টি র্যাপিড অ্যান্টিজেন কিট ঢাকা থেকে এসে পৌঁছেছে। এগুলো দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে পরীক্ষা শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। পাশাপাশি অন্যান্য ল্যাবেও পরীক্ষা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রামের সাতকানিয়ায় অপহরণের ৮ ঘণ্টা পর জহিরউদ্দিন মিন্টু নামে এক সাবেক যুবলীগ নেতাকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। উপজেলার কাঞ্চনা ইউনিয়নের স্লুইস গেট এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে উদ্ধার করা হয়। এর আগে বুধবার রাতে উপজেলার বৈকারপাড়া এলাকা থেকে মিন্টুকে অপহরণ করা হয়। তিনি নলুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌফিকুল আলম বলেন, এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পরিবারের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে কর্মস্থলে যোগ দিতে বন্দরনগরী চট্টগ্রামে ফিরতে শুরু করেছেন নানা শ্রেণী পেশার মানুষ। প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়ে কর্মস্থলে ফেরার এই যাত্রা অনেকটা নির্বিঘ্ন ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গত ২ দিন ধরে যাত্রীরা ফিরতে শুরু করলেও আজ শুক্রবার ও আগামীকাল শনিবার নগরীতে ফেরার মূল চাপ থাকবে। যাত্রীদের ফেরা নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শেষ করব দিনের বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। লন্ডনে শেষ হয়েছে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের